হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন প্রায় 7:30 বাজে। আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। দেখো, যেই ঘরের লাইটটা জ্বালালাম, ছেলে কেমন ছটফট করছে, মুখ গুজে নিচ্ছে। ও এখনও আরও ঘুমাবে কিন্তু। আর তোমার দাদাভাই গেছে আমার জায়ের মেয়েকে স্কুলে দিতে, এক্ষুনি চলে আসবে। দেখো কেমন মুখ গুজে শুয়ে পড়ছে। অনেক রাত্রিবেলা যেহেতু শোয়, ওই জন্য অনেক বেলা অবধিও ঘুমিয়ে নেয়, আর আমিও আমার কাজটা সেরে নিতে পারি। দেখো ঘুমিয়ে নিচ্ছে। ওকে এবার তুলে একটু ফার্স্টে দুধ খাইয়ে দেবো। ঘুমাচ্ছে কিন্তু খুব শান্ত, কিন্তু জেগে উঠলে খুব চটপট করে। এই দেখো, ওকে দুধ খাইয়ে নিয়েছি, নিয়েও ঘুমাচ্ছিল ঘরে। তারপরে আমি উপরে বোতলটা ফুটিয়ে নেব। আজকে যেহেতু জল গরম আছে, তাই জল গরমটা করলাম না, শুধু বোতলটাই ফুটিয়ে নেব। দেখো বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো জামা প্যান্টগুলো সার্ফ জলে ভিজিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ছেলেকে নিয়ে নিচে চলে যাবো। ছেলেকে নিচে দোলায় দিয়ে দেবো, শাশুড়ি দোলা দেবে, আর আমি চা নিয়ে চলে আসবো। চা নিচেই খাই, আজকে যেহেতু ভিডিও করবো তাই চাটা নিয়েও চলে আসবো। দেখো চা নিয়ে চলে এসেছি। যেহেতু ভিডিও করছি তাই নতুন একটা কাপ বার করেছি, নয়তো আমি গ্লাসেই খেয়ে নিই। আর দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। তোমার কার কার দুধ চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাল চা কিন্তু আমার একদমই ভালো লাগে না, আমার একদমই খাই না। দেখো এবার স্নান করে নিয়েছি, পুজো করতে যাব। এবার ঘরটাও গুছিয়ে নেব। যেহেতু ছেলে থাকে, তোমার দাদাভাই থাকে, তাই বিছনা গোছানো হয় না। দেখো এবারে ঘরটা গুছিয়ে নেবো চান করার পরে। চুলটা এবার ঝেড়ে নিচ্ছি। অনেকে বলে চুল ঝাড়লেই চুল ফেটে যায়, তো আমি চুল ঝাড়ি, যেহেতু চুল দিয়ে টপটপ করে জল পড়ে খুব বিরক্ত লাগে, সেই জন্য চুলটা ঝেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমার অভ্যাস সিঁদুর পরে নেবো। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও করলে তোমরা দেখতে পাও। আমার ভিডিওটা অবশ্যই লাইক করো কিন্তু। দেখো এবার সিঁদুর পরে নিচ্ছি। যেহেতু আমরা বাড়িতেই থাকি, কী ভিডিও পোস্ট করবো রোজ দিনই ভাবি। তাই ভাবলাম আমরা কী কাজ করছি সেই ভিডিওই পোস্ট করি। কোনো দিন কাজের ভিডিও পোস্ট করি, কী কাজ করছি। কোনো দিন ছেলেকে নিয়ে কী করছি সেটা ভিডিও পোস্ট করি। কোনো দিন রান্নার ভিডিও পোস্ট করি। তো এই ভিডিওগুলোই পোস্ট করি। তোমরা অবশ্যই কিন্তু লাইক করো। দেখো ছোটো টিপ পরে নিলাম, এবার একটু পারফিউম মেখে নেব। এবার দেখো চুলটা উপরে বেঁধে নিলাম, যেহেতু ঝুলঝুল করছিল। এবার বাসি বিছানাটা তুলে নেব। দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাই কিন্তু চাটাকে পাশের ঘরে কাজ করছে, আর ছেলে নিচে দোলায় আছে। তো ঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নেব। এখন ভিডিও করি বলে মাঝে মাঝে আমার মা হয়তো ফোন করে, যখন বলে আর ফোন করিস না, ভিডিও বানাচ্ছিস নাকি। নিচে শাশুড়ি হয়তো ভাবে এত দেরি হচ্ছে পুজো করতে, মনে হয় আজকে ভিডিও করছে কি রিলস বানাচ্ছে, কিন্তু আসলে না, ঘরের কাজ করতে করতেই দেরি হয়ে যায়। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর ছোট্ট ছেলে থাকলে দেখো তারও কাজ করতে হয়। তো নিচের কাজ খুব একটা আমার করতে হয় না, আমার যাই করে নেয় সব কিছু। শ্বশুর শাশুড়িকে চা করে দেওয়া, উঠোন ঝাঁট দিয়ে দেওয়া, টিফিন করা করে নেয়। আমি সকালবেলা উঠে ছেলেকে নিচে দিয়ে পুজোটা করে নিই। দেখো বিছানা একদম গুছিয়ে নিয়েছি। আর দেখো নিচ থেকে ফুলটা নিয়ে চলে এসেছি, শাশুড়ি ফুল তুলে দিয়েছিল। প্রথমেই দেখো তোমার দাদাভাইয়ের কাজের ঘরটাও পুজো করে নিয়েছি। এই দেখো তোমার দাদাভাই কাজ করছে, আর ঘরে দেখো কত কাগজপত্র ছড়ানো আছে। এটা তোমার দাদাভাইয়ের কাজের ঘর। আর আমার ছেলের কত খেলনা, গিফট পেয়ে, এগুলো রাখা রয়েছে এখানে অন্নপ্রাশনের সময়। এবার চলে এসেছি ছাদে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ধুনো দিয়েছি। অন্যদিন আমাদের ইচ্ছে হলে দিই, কখনো দিই না। তো দেখো আজকে কিন্তু ভিডিও নিইনি, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করো বৃহস্পতিবারের ভিডিও, কেমন করে আমরা পুজো করি। যেহেতু আগেই পোস্ট করেছি ভিডিও পুজো করা, তাই আজকে আর পোস্ট করিনি, ছোট্ট একটা স্কিপ নিলাম। দেখো শাক ঘন্টাটা বাজিয়ে নেব। দেখো শাক ঘন্টা বাজিয়ে নিয়েছি। এবার ধুনোটা কিন্তু নিচ থেকেও ঘুরিয়ে আনবো, সব ঘর থেকে ঘুরিয়ে আনবো, আমাদের ঘর থেকেও ঘুরিয়ে আনবো। আনার পরে তোমাদের
দেখাবো কেমন করে ঠাকুরটা সাজিয়েছি। দেখো নমস্কার করে নিচ্ছি, নিয়ে ধুনো নিয়ে চলে গেছিলাম, সেই ক্লিপটা কিন্তু না হয়নি। এবার দেখো আবার ধুনো নিয়ে চলে এসেছি, ধুনোটা রেখে দিয়ে ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম উপরে ঠাকুরঘরটা, নিচেরগুলো না হয়নি যেহেতু বারবার বৃষ্টি পড়ছে আর দেরিও হয়ে যায় বৃহস্পতিবার। এবার দেখো জামা প্যান্ট মেলে দিচ্ছি, আর আকাশের অবস্থা দেখো একদম মেঘলা, সবসময় বৃষ্টি পড়ছে, তাও জামা প্যান্ট কাচতেই হয় যেহেতু ছেলে ছোটো অনেক, ওরগুলো তো অবশ্যই কাচতে হয়। তারপর আমাদেরও রয়েছে, একটু জল ঝরে গেলে আবার তুলে নিই যেহেতু বারবার বৃষ্টি পড়ছে বর্ষাকাল, গরমকালে অসুবিধা হয় না। এবার দেখো নিচে চলে গেছিলাম, ও উঠে পড়েছে, ওকে নিয়ে উপরে চলে এসেছি, আবার ওকে দুধ খাইয়ে নিই, চান করিয়ে নিচ্ছি। দেখো ওকে স্নান করি, তাও বদমাশি করছে, উঠে গেছে মানে এবার ওর বদমাশি তাহলে স্টার্ট। তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের কার কার এরকম ছোটো বাচ্চা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো বদমাশি করছে কীরকম চান করতে গিয়েও। এবার দেখো ভালো করে মুছিয়ে দিচ্ছি ওকে, আর টাওয়ালটা পরিয়ে দিলাম যেহেতু পরে যখন বড় হয়ে দেখবে এরকম ভিডিও করেছি তখন ও আমাকে বলবে কেন করেছো, তাই। এবার দেখো ভালো করে মুছিয়ে নিয়ে ওর জামা প্যান্ট পরিয়ে দেবো। এই দেখো পালাচ্ছে, বলতে বলতেই পালাচ্ছে। এবার দেখো কেমন ছটপট করছে, হাতে একটা কিছু দিয়েছি তাই বসে আছে, নয়তো কিন্তু বারবার ছুটে ছুটে পালাচ্ছিল। এই দেখো এবার একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, তারপর কাজল পরিয়ে দেবো। এই দেখো তোমাদের ক্রিম মাখিয়ে দিচ্ছি, দেখেছো? এই দেখো পালাচ্ছে। এই দেখো সব কিছু কমপ্লিট। জানলা দিয়ে কি একটা গাড়ি আছে, ও ভাবছে ওর বাবা এসে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখছে। এবার দেখো নিচে চলে এসেছি। তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারও করতাল বাজাচ্ছে। টাটা বন্ধুরা।